0.63% দেওয়া হয়েছে। এর আগের বছরের চেয়ে 0.2% বেশি। কিন্তু এটা কৃষি প্রধান বাংলাদেশে এটা কি কৃষকের প্রতি অবহেলা নয়? আমাদের কৃষকদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এমনকি যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখান যে কৃষিক্ষেত্রে এআই ড্রোনের ব্যবহার হবে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। আমাদের কৃষকেরা দেখা যাচ্ছে যে তারা তাদের ডুবে যাওয়া ধান তারা ডুব দিয়ে সেই ধানগুলো কাটতেছে, তাদের হারভেস্টার নেই। আবার তারা যখন ধান শুকায় তখন রোদের জন্য অপেক্ষা করতে হয়, অথচ বিশ্বের অনেক দেশেই আরও কয়েক দশক আগেই এই ধান শুকানোর মেশিন ব্যবহার করা হচ্ছে। তাইলে আমাদের দেশে কৃষকদের সেই সুবিধা কেন আমরা দিতে পারছি না? এরপরে আমি বলবো সামাজিক নিরাপত্তার বিষয়টা। সামাজিক নিরাপত্তাটা আমাদের অনেক সুন্দর করে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সামাজিক নিরাপত্তা এই খরচ ওই খরচ করা হবে, কিন্তু আসলে নিরাপত্তা কিভাবে? যে আপনার সব কিছু আছে ঘরে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা নাই, তাহলে সেই ঘরটাকে কি আপনি নিরাপদ মনে করবেন? নিশ্চয় না। আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচারের ব্যাপারে সরকার এগোতে পারেনি। আর দ্বিতীয়ত, আমাদের যুবক ছেলেদেরকে হত্যা তাদেরকে হাত পা বেঁধে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শরীর। আমাদের শিশুদেরকে, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আমাদের মহিলাদের, নারীদের নিরাপত্তা নেই। তাহলে আমরা সামাজিক নিরাপত্তা কিভাবে পেলাম? আর কৃষক কার্ড এটা আমাদের কি কাজে লাগবে? আর ফ্যামিলি কার্ড কি কাজে লাগবে? এদেশের শতকরা মোট লোক সংখ্যা হলো এই দেশে যদি 18 কোটি হয়, তাহলে কমপক্ষে 4 কোটি পরিবার আছে। তাহলে এই 4 কোটি পরিবারের মধ্যে 40 লক্ষ যদি পায়, তাহলে বাকি কি থাকে? ধন্যবাদ মাননীয় সদস্য।